প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণী বীজগণিতের অনুশীলনী 3.3-এর 25 এবং 26 নম্বর আমরা সমাধান করব। 25 এবং 26 এই দুইটি গণিত আমরা সমাধান করব। তো 25 নম্বরে কি বলা আছে? 4 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটা এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ হবে। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা সমান একটু সাজাই, মাইনাস 2 সরি a প্লাস বি হোল স্কোয়ার নাই, মাইনাস বি হোল স্কোয়ার, a minus b whole square a square minus 2ab plus b square। তাহলে আমরা একটু সাজাই, 4a square minus 2 plus 1/4a square plus 4a minus 1/a সমান আমরা এটাকে ওই a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করব। কিভাবে? আমরা a মানি 2a ধরলাম, b মানি a স্কোয়ার কি a স্কোয়ার মাইনাস 2ab 2a b মানি 1/2a ধরলাম প্লাস বি স্কোয়ার মানে 1/b মানে 1/2a এ বি স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/a এটা যা আছে তা বসাই দিলাম। তাহলে আমরা যদি 2a সমান a ধরি, 1/2a সমান যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তা প্লাস 4a মাইনাস 1/a এটা আমরা যা আছে তা বসে দিলাম। তাহলে আমাদের সূত্র এটা কি? এই যে আগে আছে কত? মাইনাস 2, কত আছে? মাইনাস 2। এই যে উপর নিচ যখন আমরা 2a বাদ দেব তখন আমার মাইনাস 2 অঙ্ক। ঠিক আছে, তাহলে আমার এখানে 2 গুণ 4, এই যে 4a স্কোয়ার এখানে মাইনাস 2 এটা কত হলে মাইনাস 2 প্লাস এখানে 1/2a হোল স্কোয়ার মানে 1/4a স্কোয়ার, অর্থাৎ 2 গুণ 4 4a স্কোয়ার। তাহলে এটা আমাদের এটা যদি a ধরি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4a মাইনাস 1/a। এখন আমাদের এখানে এই 2a মাইনাস 1/2a কয়টি আছে? দুইটা। এই যে হোল স্কোয়ার মানে দুইটা, আমরা একটা কমন নিলাম, এই 2a মাইনাস 1/2a কমন নিলাম। তো এখান থেকে একটা কমন নিলে আর একটা থাকবে না, এই একটা আমরা এখানে বসালাম কমন নিয়ে। ঠিক আছে, এখানে আমরা এখানে 2a মাইনাস 1/2a দুইটা, এখান থেকে আমরা একটা কমন নিছি আর একটা এখানে কমন নিয়ে বসাইছি প্লাস। তাহলে এই 2a মাইনাস 1/2 এটার সাথে মিলতে হবে, তাহলে কি নিব আমরা? কমা 2 হলে এই 2 দুগুণ কত? 4। ঠিক আছে, 2 দুগুণ 4 মানে 2a, এই যে 2 দুগুণ 4 এই 4a প্লাস মাইনাস কি? মাইনাস 1/a কে 2 দ্বারা ভাগ দিলে এই 1/a কে আমরা যে কমন নিছি কি 2 দ্বারা ভাগ দিলে তাহলে কত হয়? 1/a ভাগ গুণ হলে এখানে
এটা উল্টে যাবে, তাহলে সমান 1/2a, ঠিক আছে? তাহলে 1/2a, তাহলে আমাদের এই দুটো মিলছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা একটা নিই 2a মাইনাস 1/2a ইন্টু, তারপরে যে কমন নিছি এটা আর এটা, দুটোই মিলিয়ে একটা নিই 2a মাইনাস 1/2a প্লাস 2। এটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের সমাধান, আমাদের আনসার। তাহলে এখন আমরা আরেকবার আমরা জিনিসটা বুঝে নিই। এই 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2, এটাকে আমরা সাজালাম এই 4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/4a স্কোয়ার, আর দুটো যা আছে তা রেখে দিলাম। তাহলে এটা আমরা ওই মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে নিয়ে যাই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা 2a সমান এটা সমান a ধরলাম, হ্যাঁ, 1/2a সমান b ধরলাম। তাহলে এটা সমান a ধরলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস ab স্কোয়ার। তার মানে এই দুটো যদি 2 বাদ যায় আমার মাইনাস 2, ঠিক আছে। 1/2a স্কোয়ার অর্থাৎ 2 গুণ 4 এ 4a স্কোয়ার 1/4a স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কোন সূত্র বসছে? a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, তারপর 4a মাইনাস 1/a যা আছে তা রাখলাম। এখানে দুটো আছে 2a মাইনাস 1/2a, একটা কমন নিলাম আর একটা এখানে বসালাম, ঠিক আছে। তাহলে প্লাস এখানে 2 কমন নিলাম, 2 কমন নিলে 2 গুণ 4 এই আর 2 এখানে বসবে, মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস 1/a কে 2 দ্বারা ভাগ দিলে, এই যে 1/a কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো 1/2a, এই যে 1/2a। তাহলে আমার এটা আর এটা মিলে গেছে, এখান থেকে আমরা একটা বসালাম এই 2a মাইনাস 1/2a, আর যে দুটো কমন নিছি এটা এইটা একসাথে বসালাম 2a মাইনাস 1/2a প্লাস 2। এটা হচ্ছে আমাদের এই 25 নম্বরের আনসার। এখন আমরা 26 নম্বর ধরি অঙ্কটি। তাহলে 26 নম্বর আমরা এখানে করি 26, ঠিক আছে। 26 নম্বর আমরা এখানে একটু মুছে নিই। 26 কি বলছে? 3a প্লাস 1 হোল কিউব, তারপরে মাইনাস 1 হোল কিউব মাইনাস, তারপরে 2a মাইনাস 3 হোল কিউব। এটা হচ্ছে আমাদের 26 নম্বর গণিত। এই যে 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব, 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব। এটা আমাদের সোজাসুজি হিসাবে a কিউব মাইনাস b কিউবের সূত্র দিয়ে করতে হবে। a কিউব মাইনাস b কিউব সমান মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে এখানে এই অঙ্কটাতে একটা এখানে লিখিত কোন সূত্র পাই করছি, এখানে সরি এখানে লিখতে হবে এই a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, এটা আমরা এখানে পাই করছি, এটা লিখিতে হবে। তারপরে আস্তে আস্তে কি, তাহলে একই মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এটা মানে যদি a ধরি, এটা মানে বি ধরি, একই মাইনাস বি কিউবের ফর্মুলা a মাইনাস বি প্রথমে, তাহলে সমান a মাইনাস বি, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনী দ্বারা কোটেশন করে নিই, মাইনাস a মাইনাস বি ইন্টু a স্কোয়ার, a মানে কত 3a প্লাস 1, 3a প্লাস 1 a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস ab a মানে 3a প্লাস 1 ইন্টু b মানে হচ্ছে 2a মাইনাস 3 ab
প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে নিতে হবে। তাহলে আমরা এটা মানে এ ধরছি, এটা মানে বি ধরছি, এ কিউ মাইনাস বি কিউব, এ কিউ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা মানে এ ধরলে, এটা মানে বি ধরলে, এই এ মাইনাস বি ইন্টু এই এ স্কোয়ার প্লাস এই এ বি প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা কোটেশন মুক্ত করি। 3a plus 1 minus 2a minus 3 into এখানে এই আবার দেখো এই যে a plus b হোল স্কয়ার ফর্মুলা 3a কে a ধরলে 1 কে b ধরলে এটা কি হইছে a plus b হোল স্কয়ারের ফর্মুলা a plus b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা হবে এখানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা a মাইনাস b সমান হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্র, তিনটা সূত্র এখানে প্রমাণ হবে। তাহলে এখানে প্রথম সূত্র আমরা কি বসাইছি, এখানে প্রথম সূত্র বসাইছি a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে আমরা কি করছি, প্রয়োগ করছি। এখন আমরা এটাকে কোটেশন মুক্ত করলাম, তারপরে আমরা এটাও কাজ করব a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। আমরা যদি 3a কে a ধরি 1 কে b ধরি তাহলে a স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তারপরে প্লাস এটা ইয়া করে এই যে গুণ 3a দিয়ে প্রথমে এই দুটাকে গুণ করি, 3 দুগুণ কত 6, অথবা আরো যদি সহজ হয় এটা দিয়ে ওটাকে একবার ইয়া করে নিতে পারে, এক লাইন বাড়লো। আর সমকোণের জন্য হলে একবারে করতে পারবে 2a মাইনাস 3, এটা এক লাইন বাড়বে কিন্তু অঙ্কটা ঠিক হবে মাইনাস a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 3, অর্থাৎ 3a দিয়ে একবার গুণ এটাকে 1 দিয়ে একবার প্লাস প্লাস এখানে কি হলো a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। তাহলে a মানে 2a, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এটা 3a দিয়ে এটাকে গুণ দিলাম প্লাস 1 দিয়ে এটাকে গুণ দিলাম দিয়ে এখন a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাটা আমরা এখানে বসাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস ab স্কয়ার। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ। এখানে আমরা কি কি সূত্র বসাইছি, আমরা বসাইছি একটা বসাইছি a প্লাস b হোল স্কয়ার ও একটা মাইনাস b হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে কি করলাম, এটা এগুলো সব সূত্র, এখানে প্লাস বি হোল স্কয়ার সূত্র, এখানে মাইনাস বি হোল সূত্র, আর এই দুটো গুণ করে ফেললাম। এখন আসো সমান 3a থেকে 2a গেলে কত আর 1। এখানে আমি এখানে বলছিলাম তোমাদের যদি দুটো দুই সাইডে বিয়োগ, 2 এর আগে মাইনাস আছে 3 এর আগে প্লাস আছে, তাহলে 3টা a থেকে 2টা a গেল আর কয়টা আর একটা a, এর -3 আর +4, তাহলে -3 কে +4 গেলে কত -2। ঠিক আছে, -3 থেকে +1 গেলে আর হচ্ছে কত -2। তারপরে এইখানে আসতেছে 3 3 কত 9, 9 স্কয়ার, তাহলে 3 দুগুণ 6 a প্লাস 6a, তারপরে প্লাস 1 কে 1
1 একে 1 প্লাস 3 দুগুণ 6 প্লাস 3 দুগুণ 6 এ 6 এ প্লাস মানে মাইনাস 3 তিরিকে 9 এ তারপরে প্লাস 2 একে 2 প্লাস 2 একে 2 মাইনাস 3 ইনটু 1 3 একে 3 তারপরে প্লাস 2 দুগুণ 4 স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 3 4 12 এ প্লাস 3 তিরিকে 9 ঠিক আছে এটা বুঝছো এটা আমি আবার বলতেছি এই তিনটে এ থেকে দুটি এ গেল আরেকটা মাইনাস 3 থেকে প্লাস 1 গেল মাইনাস 2 এই যে 3 তিরিকা 3a ইনটু 3a 9a স্কয়ার প্লাস 2 ইনটু 3a ইনটু 1 3 দুগুণ 6a প্লাস 1 কে 1 প্লাস 3 দুগুণ 3 দুগুণ 3 ইনটু 2 3 দুগুণ a স্কয়ার ঠিক আছে তারপরে প্লাস আমাদের মাইনাস 3 তিরিকা 9a তারপরে এখানে প্লাস 2a কে 2a মাইনাস 3 ইনটু 1 3a কে 3 এখানে 2 ইনটু 2a ইনটু 2a 4a স্কয়ার মাইনাস 2 দুগুণ 4 3 4 12a প্লাস 3 তিরিকা 9 ঠিক আছে তাহলে এখন আমাদের এই মাইনাস 2 ইনটু এখানে 9a স্কয়ার একটা 6a স্কয়ার একটা আর এখানে 4a স্কয়ার একটা তাহলে 915 15 সাইডে কত 19 স্কয়ার ঠিক আছে তারপর এখানে 6 এ এখানে এটা মাইনাস এখানে প্লাস 2 এ প্লাস 6 এ প্লাস 2 এ যোগ করলে কত প্লাস 8 এ তারপরে প্লাস 8 এ তাহলে আমার আর প্লাস ওয়ালা নেই প্লাস 8 এ তারপরে এই মাইনাস 9 এ এই মাইনাস 12 এ 12 এতে 9 কত মাইনাস 21 মাইনাস 21 এ তারপর আসতেছে আমাদের সংখ্যা এই প্লাস 1 প্লাস 9 কত হইল প্লাস 10 তারপর আসো মাইনাস গুলো গুণ করি মাইনাস 3 আর তো কিছু নাই মাইনাস 3 ঠিক আছে তো সমান মাইনাস 2 ইনটু 19 স্কয়ার এখানে 21 এখানে 8 তাহলে এটা বড় থেকে থেকে গেল কত 21 থেকে 8 গেলে 13 মাইনাস 13 প্লাস সাইন বড় 10 থেকে 3 গেলে 7 এইটা হচ্ছে আমাদের আজকের এই গণিতের 26 নম্বরের গণিতের আনসার তাহলে উনি আজকে প্লাস এখানে +4 a কিউব প্লাস b কিউব তাহলে মাইনাস প্লাস সরি এখানে একটু ভুল হয়েছে দুঃখিত মাইনাস প্লাস 3 আগে সাইন এখানে হবে সাইন এখানে হবে কত সাইন এখানে হবে কত সাইন সরি আমার এই 26 নম্বরের आंसर হচ্ছে এটা আশা করি তোমরা বুঝেছো আমি আরেকবার বলতেছি একই মান বিক্রি করে ফর্মুলা a - b * a স্কয়ার + ab + b স্কয়ার এই a - b এই a স্কয়ার প্লাস এই ab প্লাস ab স্কয়ার ঠিক আছে এখানে একই মান বিক্রি সূত্র প্রয়োগ করছি তারপরে এটা আমরা দেখলাম উত্তর 3a + 1 - 2a মানে কত +3 এখানে 3a plus b whole square formula a plus b whole square কে a square plus 2a plus b square তাহলে a square plus 2ab plus a b square plus এই 3a দিয়ে প্রথমে এই দুটাকে গুণ দিলাম প্লাস তারপর 1 দিয়ে এই দুটাকে গুণ দিলাম তারপরে আবার a minus b whole square formula a square minus 2a plus b square এই a square minus 2ab plus b square কারণে b মান এখানে 3 ঠিক আছে এখানে আমরা প্লাস b হোল স্কয়ার ও a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করছি তাহলে 3a তিনটে a থেকে দুটো a গেল আর কয়টা a একটা a
এই প্লাস 3 এই মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস 3 প্লাস 1 প্লাস 3 তাহলে হবে প্লাস 4 সরি প্লাস 4 এখানে প্লাস 4 ঠিক আছে প্লাস 3 প্লাস 1 প্লাস 4 তারপর এখানে 3 3 হতো 9 স্কোয়ার 3 2 6 6 1 একে 1 প্লাস এই 3 2 6 স্কোয়ার 6 স্কোয়ার মাইনাস 3 3 কে 9 প্লাস 2 একে 2 মাইনাস 3 একে 3 প্লাস 2 2 4 স্কোয়ার মাইনাস 2 2 4 3 4 12 প্লাস 3 3 কে 9 ঠিক আছে তারপরে এই প্লাস 4 এই 19 স্কোয়ার এখানে 6টা এখানে 2টা সব দুই 8টা এখানে আবার মাইনাস 9 মাইনাস 12 মাইনাস 21 প্লাস এখানে এই 9 9 একে 10 তারপর মাইনাস 3 তাহলে 19 স্কোয়ার মাইনাস 21 থেকে 8 গেলে 13 13 প্লাস 10 থেকে 3 গেলে 7 আশা করি বুঝেছো দুটো অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রতিটি পরীক্ষায় এই অঙ্কগুলো বেশিরভাগ এই 25 নাম্বার অঙ্কটা বেশিরভাগ আসে একটু দেখবে সবাই ভালো করে যদি বুঝো তাহলে ভালো না বুঝলে আমাকে কমেন্ট সেকশনে আমাকে লিখবে আমি যাতে আবার তোমাদের এটা বুঝিয়ে দিতে পারি সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্ব এখানে শেষ করলাম।